প্রশিক্ষণ কেন্দ্র এবং বেসিস সেন্টার সিরাজগঞ্জ সদর এই শুভ অনুষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক আমাদের মন্ত্রণালয় এবং তাৎপুরের জন্য। নবনির্মিত এই কেন্দ্র শুধু একটি অবকাঠামো নয়, এটি হবে দক্ষ মানব সম্পদ উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, উদ্ভাবনী নকশা বিকাশ এবং নতুন উদ্যোক্তা তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সিরাজগঞ্জ বাংলাদেশের তাঁত শিল্পের অন্যতম প্রাণকেন্দ্র। এই অঞ্চলে প্রায় 50,000 তাঁতি এবং লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে তাঁত শিল্পের সাথে সম্পৃক্ত। এখানকার তাঁত শিল্প শুধু স্থানীয় অর্থনীতির ভিত্তি নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং সৃজনশীলতার অনন্য একটি বহিঃপ্রকাশ। বিশেষ করে উল্লেখ করতে চাই, সিরাজগঞ্জের লুঙ্গি এবং গামছা ভৌগোলিক নির্দেশনা তথা জিআই পণ্যের স্বীকৃতি অর্জন করেছে। এই অর্জন শুধু সিরাজগঞ্জের নয়, সমগ্র বাংলাদেশের। জিআই স্বীকৃতি আমাদের ঐতিহ্যকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেছে, বিশ্ববাজারে এসব পণ্যের গ্রহণযোগ্যতা, বাণিজ্যিক সম্ভাবনা আরো বৃদ্ধি করেছে। এখন আমাদের দায়িত্ব হবে এই ঐতিহ্য সংরক্ষণ, গুণগত মান নিশ্চিত করা, আধুনিক নকশা উন্নয়ন, শক্তিশালী ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক বাজারে এই পণ্যের অবস্থান আরো সুদৃঢ় করা। বাংলাদেশের তাঁত শিল্পে আমাদের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এই শিল্পে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, পরিবেশ বান্ধব উৎপাদনের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জামদানি, ঢাকায় মসলিন, টাঙ্গাইলের শাড়ি, শাহজাদপুরের শাড়ি, সিরাজগঞ্জের গামছা সহ আমাদের ঐতিহ্যবাহী তাঁত পণ্য আজ বিশ্বে বাংলাদেশে পরিচিতি করে দিয়েছে। সরকার তাঁত শিল্পকে আরো শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার নির্বাচনের পূর্বে নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রান্তিক মানুষ তথা ব্যবসা বা বাণিজ্য সমস্ত শিল্পগুলোকে সচল করার জন্য নির্বাচন ম্যানিফেস্টে ওয়াদা করেছিলেন। আমাদের মন্ত্রণালয়ের অধীনস্থ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যে শিল্প কারখানাগুলো, বিশেষ করে জুট মিল এবং টেক্সটাইল মিল বন্ধ হয়ে গিয়েছে। আপনারা জানেন, বিগত 17 বছর স্বৈরাচার সরকারের সময়ে বেশিরভাগ এই মিলগুলো, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে দিয়ে, বিক্রি করে, লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। যতটুকু ইন্ডাস্ট্রিগুলো আছে, আমরা সেগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করার পূর্বে যেভাবে নির্বাচনী ম্যানিফেস্টো ওয়াদা করেছিলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই মিলগুলোকে আবার চালু করা হবে, বন্ধ ফ্যাক্টরিগুলোকে। আমরা সরকারের দায়িত্ব পাওয়ার পর প্রথম থেকে আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। এবং আপনাদের অবগতির জন্য জানাই, এই সিরাজগঞ্জ সদরে যেটা কওমি টেক্সটাইল মিল হিসেবে ছিল, সেই মিলটি বর্তমানে জাতীয় জুট মিল হিসেবে এটা নামকরণ আছে। এই মিলটি অতি দ্রুত সময়ের মধ্যে চালু করার জন্য আমরা একটা প্রাইভেট সেক্টরের বিনিয়োগকারী দিয়ে ইতিমধ্যে প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে আছেন। অল্প কিছুদিনের মধ্যেই অনুমোদিত হলে দৃশ্যমান হবে এই ফ্যাক্টরিটা আবার চালু হবে এবং সিরাজগঞ্জে কর্মসংস্থান সৃষ্টি হবে। এমনি ভাবে প্রতিটা জেলায় এই ফ্যাক্টরি, এই শিল্পগুলো চালু করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তাই আজকে এই সিরাজগঞ্জের বেসিক সেন্টারটি শুধুমাত্র একটি বিল্ডিং নয়, আমি আগেই বলেছি, এখানে কমপ্লিট A to Z একটা গার্মেন্টস অথবা টেক্সটাইল শিল্পের জন্য একজন দক্ষ কারিগর, একজন উদ্যোক্তা তৈরি করার জন্য একটা প্রশিক্ষণ সেন্টার হিসেবে আজকে আমরা এর যাত্রা শুরু করলাম। এবং আধুনিক মেশিনারিজ দিয়ে আমরা এই যে শিল্প উদ্যোক্তা তৈরি করব, আমরা সার্টিফিকেট দিয়ে আর উদ্যোক্তা তৈরি করে আমরা ক্ষান্ত হব না। আমরা একটা ডাটাবেস করছি। আমরা এটাকে কতজন বছরে এখান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়, তারা কি ঝরে পড়ে যাচ্ছে না তাদের পরবর্তী কর্মসংস্থান কোথায় হচ্ছে, এমনকি বড় বড় শিল্প প্রতিষ্ঠানের সাথে আমরা একটা অ্যাফিলিয়েশন করে তাদের যাতে কর্মসংস্থান ব্যবস্থা হয় সে ব্যাপারে আমাদের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ মনিটরিং আমাদের থাকবে। এখানে আমাদের তাঁতি ভাইরা বলেছেন আমাদের ঋণের কথা। আপনাদের জ্ঞাতার্থে আমরা বলি, সচিব সাহেব আপনাদের সামনে বলে গিয়েছেন, আমরা সিরাজগঞ্জের সদর, উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি এই থানাগুলোতে 65 কোটি টাকা আমরা লোন দিয়েছি ইতিমধ্যে। এবং আপনাদের জ্ঞাতার্থে বলি, এই লোনের সুদ মাত্র 4%। আমরা ইন্ডাস্ট্রি শিল্প করতে গেলে 14-15% সুদ দিতে হয়। আমরা এই প্রান্তিক এই তাঁতিদেরকে সহজ শর্তে দেওয়ার জন্য আমরা এই 4% সুদে লোনগুলা দিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের দাবি অনুযায়ী সচিব সাহেব বলেছেন, আমিও বলি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এই সদর আসন সহ আমরা অন্যান্য জায়গায়, সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় এই তাঁতিদের আরো কিভাবে সহযোগিতা করা যায়। আপনারা বলেছেন কৃষকরা যেমন সুদ মকুব পেয়েছেন, ঋণ মকুব পেয়েছেন, এই বিষয়গুলো আমরা সর্বোচ্চ মহলে আমরা কথা বলবো ইনশাআল্লাহ।
আপনাদের সহযোগিতা কামনা করি, আমরা যাতে এই রিকভারিটা লোন আমরা পেতে পারি, আদায়ের পার্সেন্টেজটা বাড়াতে পারি। আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতা কামনা করি, আমার নেতৃবৃন্দ সহযোগিতা কামনা করি। এখানে আমাদের চেম্বার অফ কমার্স সভাপতি সাহেব আছেন, আপনাদের সহযোগিতা কামনা করি। ইনশাল্লাহ আমরা অবশ্যই এই এলাকায় যাতে আরো বেশি ঋণ দেওয়া যায়, এই ব্যাপারে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করব।